আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানব ডোমেন কি, ডোমেন কেন, ডোমেন এবং আইপির মধ্যে পার্থক্য কি, ডোমেন কি কেন প্রয়োজন আপনার, ডোমেনের ব্যবহার বিধি ইত্যাদি ইত্যাদি, ডোমেন কিভাবে রেজিস্টার করা হয়, অনেক কিছু। তো এই ডোমেন সম্পর্কে জানাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা বর্তমানে যে ডিজিটাল এজে রয়েছি এই এজে খুবই একটা দরকারি জিনিস হচ্ছে ডোমেন। আর ডোমেন ছাড়া তো ওয়েবসাইট বর্ণনাই করতে পারবেন বা চিন্তাই করতে পারবেন না। তাই আমাদের সাথে থাকুন। ডোমেনটা কি? হোয়াট ইজ ডোমেন? ডোমেন হচ্ছে ওয়েবসাইটের নাম বা ঠিকানা। যেমন আপনার একটা বাড়ি রয়েছে শান্তিনগরে, এই শান্তিনগরটা হচ্ছে ডোমেন আর আপনার বাড়িটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, আপনার বাড়িটা হচ্ছে ওয়েবসাইট আর শান্তিনগরটা হচ্ছে ডোমেইন। তো ডোমেন অ্যাকচুয়ালি কোনো ওয়েবসাইটের নাম, সেটা google.com হতে পারে, google0.com হতে পারে বা ফেসবুক হতে পারে। এই যে আমাদের যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাই এক একটা ডোমেন নেম, এবং এইটাই হচ্ছে ওয়েবসাইট। যেমন google0.com এইটা একটা টোটালি একটা আপনার ওয়েবসাইট, বাট google0 হচ্ছে এইটার হচ্ছে ডোমেন নেম। তো আপনার বাড়ির নামটাই হচ্ছে ডোমেন আর আপনার বাড়িটা হচ্ছে ওয়েবসাইট। তো যেহেতু আপনার বাড়ির একটি ঠিকানা থাকে, তেমনি ইন্টারনেটের একটি ওয়েবসাইটের ঠিকানা হলো ডোমেন, যেটা আমি আগেই বলেছি। আমরা এখন জানব কেন ডোমেন খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি ডিজিটাল ওয়ার্ল্ডে ব্যবসা করতে আসছেন, তো আপনার নিশ্চয়ই একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের ঠিকানা প্রিপারেশন দরকার। সো ওয়েবসাইটকে সহজে যদি খুঁজে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ডোমেন লাগবে। যেমন আপনি কোনো কিছু মানে যে স্ট্যাটাস দিতে চাচ্ছেন, তাহলে ফেসবুকে গিয়ে দিচ্ছেন, খুব সহজে পাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে আপনি তথ্য দিয়ে আসছেন। আপনি কোনো কিছু খুঁজতে চাচ্ছেন, তাহলে গুগলে গিয়ে সার্চ করছেন। আপনি কোনো ভিডিও দেখতে চাচ্ছেন, ইউটিউবে দেখছেন, কিন্তু ইউটিউব তো একটা ডোমেনের নাম, আর সেটা আর youtube.com তার ওয়েবসাইট, যেখানে আপনি যাই তথ্য দিয়ে আসছেন। মূলত আপনার ব্র্যান্ড, যে আপনার ভ্যালু, ব্যবসা ইত্যাদির জন্য কিন্তু ডোমেন নামটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার এবিসি আপনার একটা ব্র্যান্ড, যেটা আপনি হয়তো বা ফ্যাশন ব্র্যান্ড হতে পারে, আপনার ক্লথ ব্র্যান্ড হতে পারে, আপনার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হতে পারে, আদার্স অফ এভরি মানে যে কোনো ধরনের ব্র্যান্ড হতে পারে। সেই ব্র্যান্ডের পরিচিতির জন্য আপনার ডোমেনটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা ডিজিটাল ওয়ার্ল্ডের জন্য, নট এ ফিজিক্যাল ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ড। আর ডিজিটাল ওয়ার্ল্ডের পরিচিতির জন্য ডোমেনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরের বিষয়টি হচ্ছে যে আপনি যখন ইমেল পারাপার করেন, যে প্রফেশনাল ইমেল মানে আপনার কোম্পানি কর্পোরেট মেলের জন্য কিন্তু ডোমেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফ্রি মেল ব্যবহার করে থাকি জিমেল, এটা কিন্তু আমাদের প্রফেশনাল মেল না, ওটা ফ্রি মেল। যদি আমার নাম ধরুন যে এমআই সানি, তো সেই অনুযায়ী যদি আমি একটা প্রফেশনাল মেল ব্যবহার করতে চাই, তাহলে আমাকে MISani.com আগে পারচেস করতে হবে, তারপর সেটার একটা প্রফেশনাল মেল ব্যবহার করার জন্য আমার ডোমেনটি প্রয়োজন পড়বে। এরপরে আপনার যে ক্রেডিবিলিটি এবং ট্রাস্ট আর সিকিউরিটি আর অন্যান্য বিষয় রয়েছে, যে আপনি একটা ব্যবসা করছেন, সেই বিষয়গুলোকে সিকিউর করার জন্য বিভিন্ন পার্টি টু পার্টি, তার ক্ষেত্রেও আপনার কিন্তু ডোমেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে শেষের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে আমরা কিন্তু কমার্স বেসড যে কোনো জিনিস কেনাকাটা করি ডিজিটাল ওয়ার্ল্ডে। আর এই কেনাকাটার জন্য যে ওয়েবসাইটগুলো থাকে, ধরুন দারাজ.com, alibaba.com, amazon.com, এই যে অ্যামাজন, আলিবাবা, দারাজ, এই প্রত্যেকটাই এক একটা নাম, প্রত্যেকটাই এক একটা ডোমেন। আর এই ডোমেন ছাড়া কিন্তু ওয়েবসাইট হবে না। আপনার ফেসবুক কমার্স আপনারা তো করেন, কমার্স, কিন্তু আসলে ফেসবুক সেই ক্ষেত্রে কিন্তু তার দায়িত্ব পালন করে, ডোমেনের কাজ করে এবং ওয়েবসাইটের কাজ করে। তো বন্ধুরা, আপনাদের বিজনেসের জন্য, আপনাদের কমার্সের জন্য, আপনাদের ব্যবসার লাইবিলিটি এবং ট্রাস্টের জন্য, আপনার পার্সোনাল ইমেলের জায়গায় প্রফেশনাল মেলের জন্য, আপনার ব্র্যান্ড পরিচিতির জন্য, সব কিছুর জন্যই মূলত ডোমেন দরকার। ডোমেন যদি না থাকে আপনার কোনো ওয়েবসাইট হবে না, হবে না, হবে না। তো ডোমেনই মেন কি পয়েন্ট অফ দ্য ওয়েবসাইট। ঠিক আছে, এরপরে আমরা জানবো ডোমেন কিভাবে কাজ করে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওয়েবসাইট কিভাবে কাজ করে এটাও তো আমরা জানবো। যে আমরা যখন ব্রাউজার মানে ইন্টারনেট ব্রাউজার অন করি, সেখানে আমরা যে ইউআরএলে আমাদের ডোমেন নাম লিখি, যেমন google.com, abc.com, ইটসেট্রা, আমরা তো গুগল ক্রোমের ব্রাউজারে তো ব্যবহার করা জানি। তারপরে সেই ব্রাউজারে যখন লিখে আমরা ইন্টারফেস করি, তখন ওই ব্রাউজারের ডিএনএস সার্ভারের কাছে জিজ্ঞাসা করে, বুঝছেন, যে এই ওয়েবসাইটটা বা এই ডোমেনটার একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা খুঁজে দিলে, সেই খুঁজে যদি দেয়, যখন ব্রাউজারটা সেই নির্দিষ্ট আইপি অ্যাড্রেসে যায়, আমরা কিন্তু আইপি অ্যাড্রেস মনে রাখতে পারবো না। অর্থাৎ ডোমেনের যে বিহাইন্ডে যে কাজটা করে সেটা ডিএনএস সার্ভার কাজ করে, আর এই ডিএনএসটাই মূলত আইপি অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে। এই আইপি অ্যাড্রেসটাকেই খুঁজে বের করে সে সরাসরি যে সার্ভার আছে, সেটা হচ্ছে জাপানে থাকতে পারে, সেটা আমেরিকাতে থাকতে পারে, সেটা বাংলাদেশে থাকতে পারে, সেটা চীনে থাকতে পারে। অর্থাৎ যে আইপি অ্যাড্রেসটা যেই দেশের, সেই দেশ থেকে
সেই দেশে প্রবেশ করে, ইন্টারনেটের হিট প্রবেশ করার পর সেখান থেকে সেই দেশের সার্ভার থেকে ডেটাটা নিয়ে এসে ব্রাউজারে লোড করে, তখন আমরা ওয়েবসাইটের ডেটাটা দেখতে পারি। যেমন ধরুন আমাদের বাংলাদেশে অনেকগুলো হোস্টিং প্রোভাইডার কোম্পানি রয়েছে, তাদের নিজস্ব সার্ভারও রয়েছে। সেই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস হতে পারে 103, 10, 20 এইভাবে একটা আইপি অ্যাড্রেস হতে পারে। সেই আইপি অ্যাড্রেসটা ডিএনএস সার্ভারে আছে, ডিএনএস সার্ভারটা সেই ডোমেনের ভিআইডি অ্যাড করা রয়েছে, নেম সার্ভার NS1, নেম সার্ভার NS2। আপনার হয়তো এখন বুঝতে পারবেন না, যারা অলরেডি পুরাতন তারা হয়তো আমার কথাটা বুঝতে পারবেন। তো এই যে প্রথমত ব্রাউজারে গিয়ে আপনারা ডোমেনের নামটা লিখেন, সেই ডোমেন নামটা প্রথমত ডিএনএস সার্ভারকে হিট করে, ডিএনএস সার্ভার তার ডিএনএ আইপিটাকে হিট করে, ডিএনএ আইপিটা সরাসরি কোন দেশে বা কোথায় কোন সার্ভারে রয়েছে সেখান থেকে তার তথ্যগুলো লোড করে আপনাকে ব্রাউজারে সুন্দরভাবে একটা ইনস্ট্যান্ট ডেটা আপনাকে দেয়। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এই কাজটি সম্পূর্ণ হয়। ঠিক আছে, ডিএনএস আমি আগেই বলছি, ডোমেন নেম সার্ভার, এটা সংক্ষিপ্ত রূপ আর কি ডিএনএস। তো এই প্রসেসে মূলত ডোমেন কাজ করে বা ওয়েবসাইট কাজ করে, যাবতীয় সব কিছু। মানে আপনার বাড়ি শান্তিনগরে, তো আপনার বাড়ির নামটা হতে পারে রহিমউল্লাহ ভিলা বা করিমুল্লাহ ভিলা। আমি এখানে এখন বিষয়টা একটু হালকা করে বলি, যে সার্ভারটা যেখানে রয়েছে সেটা হলো শান্তিনগরে সার্ভারটা রয়েছে। সেই সার্ভারটা যেই বাড়িতে রয়েছে সেই বাড়িটির একটা কোড নাম রয়েছে, যে 10 নম্বর বাড়ি, আর ওই বাড়িটার নাম হচ্ছে আপনার রহমতের 10 নম্বর বাড়ি শান্তিনগরে। তো ওই ডিএনএসটা ওইভাবে আপনার 10 নম্বর বাড়িতে শান্তিনগরে গিয়ে সার্চ করে নিয়ে আসবে। ঠিক আছে, এরপরে আমরা এই ডোমেন ভার্সেস আইপি বিষয়টা একটু জানি নেই, কারণ আমরা ফট করে আইপি কেন চলে আসলো। দেখুন, ডোমেন নামটা মনে রাখা খুব সহজ, কিন্তু আইপি নাম মনে রাখা সম্ভব নয়। দেখুন, আপনি কত লাখ আইপি মনে রাখবেন বা কয়েকশো আইপি মনে রাখবেন, যেহেতু আইপি লেখার পদ্ধতি হচ্ছে ধরেন যে 1.1.1.1 অথবা 10.10.10.10. তো এইভাবে আইপিগুলো থাকে। যেমন এই একটা এক্সাম্পল আইপি 142.150.250.182.14, এটা কার ঠিকানা, এটা আপনি সবসময় মনে রাখতে পারবেন না। এই ঠিকানা, এই যেখানে 14 রয়েছে এখানে 15, 16। আবার ঘটনা হলো এই একই জায়গায় অনেকগুলো ফাইল থাকতে পারে। একটা আইপিতে একাধিক ডোমেন লোড করানো সম্ভব। ঠিক আছে, কিন্তু আপনি যদি সরাসরি যখন এই আইপিটা লিখবেন, যদি এটা প্রাইভেট আইপি হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাক্সেস করতে দেবে না। যদি পাবলিক আইপি হয় তাহলে এটা অ্যাক্সেস করা সম্ভব। তারও আবার কিছু কন্ডিশন রয়েছে, যে সার্ভারের যেই কন্ডিশনটি দেওয়া আছে সেইটাই আপনি ব্যবহার করতে পারেন। এখন ঘটনা হলো আপনি একটি আইপিতে অনেকগুলো ডোমেন বা ওয়েবসাইট লোড করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রসেস মেনটেন করতে হয়, যেটা ডিএনএস সার্ভারের মাধ্যমে এটা করা হয়। কিন্তু এই যে আইপিটি দেখছেন, এটা কি আপনি মনে রাখতে পারবেন? এই আইপিটি মনে হয় না। তো সেই ক্ষেত্রে কোনো কিছু মনে রাখার সহজ উপায় হলো ডোমেন নেম বা ডোমেন যদি হয় তাহলে এই আইপি আপনাকে মনে রাখতে হবে না কষ্ট করে। কত আইপি আপনি মনে রাখবেন? যেমন এই যে গুগল নামটি আপনি কেন স্মরণ করে রাখছেন, আপনি কিন্তু এই আইপি মনে রাখতে পারবেন না। আপনারা কিন্তু যদি চেক করেন গুগলে একটি ডোমেন পেয়ে যাবেন, সেই ডোমেনের আবার একটা আইপি রয়েছে, এই আইপির অ্যাড্রেস রয়েছে, সেই আইপি অ্যাড্রেসটি আপনি পেয়ে যাবেন। আমি ওটা পরে অন্য ভিডিওতে দেখে দেবো, যে ভিডিওতে আমি ডোমেন রেজিস্ট্রেশন প্রসেস দেখাবো, সেই ভিডিওতে আমি গুগলের ডোমেনের আইপিটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। যেমন ডোমেন না থাকলে আইপি মনে রাখা কঠিন, আমি এই কথাটা আগেই বলেছি। অর্থাৎ আইপি আপনি কতগুলো মনে রাখবেন, এই জন্য সহজে কোনো কিছু মনে রাখার জন্যই হচ্ছে ডোমেন। আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে চাচ্ছেন সার্ভারে, সেটা। আর ডোমেনের জন্য এই ডিএনএসের জন্য আইপির সাথে যুক্ত থাকে। আমরা আগেই এটা নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টি, যে এই ডিএনএসটা মূলত এই আইপির উপরে ডিপেন্ড করে তৈরি হয়। DNS1, DNS2, DNS3, DNS4, অথবা নেম সার্ভার 1, নেম সার্ভার 2, নেম সার্ভার 4, এভাবে 6 পর্যন্ত ইউজ করা হয়। ঠিক আছে, এবার ডোমেনের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। পার্ট অফ ডোমেন, এই www এটা হচ্ছে সাবডোমেন। আমরা এটা স্বাভাবিকভাবে আগে ব্যবহার হতো, এখন বর্তমানে ব্যবহার হয় না বললেই চলে। এই সাবডোমেনটার আর কোনো প্রয়োজন হয় না। আমরা এই সাবডোমেনে www জায়গাতে আমরা ABC ইটসেট্রা ইউজ করতে পারি। এখনকার সাবডোমেনগুলো ধরেন যে করিম.abc.com, তো ওই করিমটি হচ্ছে সাবডোমেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার মূল ডোমেন, মানে আমি আগে যে করিম.abc.com, এই এবিসিটি হলো মেল ডোমেন। এখানে আমরা এক্সাম্পলটাকে মেন ডোমেন হিসাবে ধরছি, সলিড। এটাই হচ্ছে TDL ডোমেন। হ্যাঁ, তো এরপরে যেটা আছে যে .com, এটা হলো টপ লেভেল ডোমেনের নেম, মানে এটা এক্সটেনশন, কমার্শিয়াল এক্সটেনশন। এরকম কম, গভ, বিডি, এরকম অনেক কিছু টপ লেভেল ডোমেনের ফাংশন আছে। তো এইটা হচ্ছে প্রাইমারি লেভেলের, যেগুলো এই যে কম, নেট, ইনফো, তারপর ইডু, এরকম যে ডোমেন নেমগুলো রয়েছে, এই টপ লেভেল ডোমেন এইগুলো। তো আমরা এই জিনিসটা একটু দেখে নেই, যে HTTP হচ্ছে প্রোটোকল। HTTP হলো প্রোটোকলটা দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড HTTP, আর একটা সিকিউর HTTPS।
এসএসএল যেটাতে সিকিউরিটি থাকে, মানে এই প্রোটোকলটি যদি এইচটিটিপি অবস্থায় থাকে তাহলে এটা অ্যাক্সেসেবল। আপনার প্রোটোকল নিয়ে আপনাদেরকে পরে একসময় আলোচনা করবো। এফটিপি রয়েছে, এরকম অনেকগুলো প্রোটোকল রয়েছে। তো আমরা যেটা স্বাভাবিকভাবে যে পাবলিক ওয়েবসাইটগুলো ভিজিট করে থাকি, সেই পাবলিক ওয়েবসাইটগুলোতে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস থাকে। যেটি সিকিউর সেটাতে এস থাকবে, আর যেটা নট সিকিউর সেটাতে এস থাকবে না, মানে যেটাতে এসএসএল সিকিউরিটি থাকবে সেটাতে এস থাকবে। তো এটা হচ্ছে প্রোটোকলের পরে সাবডোমেন রয়েছে। এখন বর্তমানে এই www আর ব্যবহার করা হয় না, ওয়ার্ল্ড ওয়াইড এইটা আর ইউজ করা হয় না, এখানে সরাসরি এই অংশটা বাদ দিয়ে ইউজ করা হয়। তবে এটা অনেক সময় অনেকে ব্যবহার করে, তারপর আমি বলছি যেটা এখন আর ব্যবহার হয় না। সাবডোমেন মূল যে ডোমেনটি থাকে, ডোমেনের নাম, যেমন এখানে মাই বিজনেস, এটি হচ্ছে ডোমেনের নেম। আর .com যেটি রয়েছে এটা হলো টিডিএল, টপ লেভেল ডোমেনের মানে এক্সটেনশন। আর এই মাই বিজনেস .com এটা পুরাটাই মিলে একটা ওয়েবসাইট, ঠিক আছে। মাই বিজনেস এটা ডোমেনের নেম, আর .com হচ্ছে এটা এক্সটেনশন, আর মাই বিজনেস .com এটা হচ্ছে পুরাটা একটা ওয়েবসাইটের নাম বা ডোমেন নেম বলতে পারেন। এটাই হচ্ছে রুট ডোমেন। হ্যাঁ, তো এই যে চিত্রে যা দেখতে পাচ্ছেন, তো ডোমেনের মূলত এরকম থাকে। বর্তমানে আপনারা অনেকে আর এই মানে ডট দেখতে পান না, এগুলোকে এখন ব্যবহার করা হয় না। তবে আপনারা দেখতে পারেন https://google0.com। সো এইভাবে আপনারা দেখতে পারেন ডোমেনের প্রকারভেদ। এখন আমরা জানবো যে কতগুলো টায়ারের ডোমেন থাকে। যেমন ডোমেনের অনেক প্রকারভেদ আছে, যেমন টপ লেভেল ডোমেন, কান্ট্রি লেভেলের ডোমেন। তো এরকম কিছু ডোমেন রয়েছে, সাব ডোমেন রয়েছে। তো টপ লেভেল ডোমেনের মধ্যে এক্সাম্পল হিসেবে .com হচ্ছে ব্যবসায়িকদের জন্য ব্যবহার করা হয়, ওআরজি সংগঠনের নেটওয়ার্কের জন্য, ইনফো, এরকম যেগুলো ডোমেন রয়েছে সরাসরি .com, .net, .info, .biz, .org, .edu, এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেন, আর এগুলি সবসময় ব্যবহার করা হয়। এরপরে কিছু ডোমেন রয়েছে কান্ট্রি লেভেলের ডোমেন। এই কান্ট্রি কোড লেভেলের ডোমেনগুলোকে বলা হয় CCTLD, যেমন .bd, .india, এই যেমন .bd এটা হলো বাংলাদেশ, .india IN এটা হলো ভারত, .uk এটা হলো যুক্তরাজ্য, .us এটা সেটা হবে আপনার আমেরিকা। তো এইরকম যে মানে ডটের পর যে জিনিসগুলো দেখবেন সেগুলোকে কান্ট্রি কোড বা দেশভিত্তিক ডোমেনের নেম বলা হয় আর কি। তো এগুলো রয়েছে। তো এক নম্বরটা টপ লেভেলের যে ডোমেনটা, এটা স্বাভাবিক সকলে ইউজ করে। আর কান্ট্রি লেভেলেরটা বিশেষ করে যে দেশে আপনি বসবাস করেন সেই দেশের ভিতরে যদি আপনি কোনো কারণে ব্যবসা করেন রাষ্ট্রীয় কাঠামো পরিচালনার জন্য, সেখানে যদি আপনি মনে করেন ধরেন যে আপনি একটা বাংলাদেশে ব্যবসা করবেন এবং সেখানে বাংলাদেশ ভিত্তিক একটা ওয়েবসাইট পরিচালনা, বাইরের ইন্টারনেট ছাড়াও যেন আপনার ওয়েবসাইটটি দেশের ভিতরে পরিচালনা করা যায়। যেমন বাংলাদেশের মানে এই বিডি ডোমেনটা আপনি যদি বিডিএক্স এর মধ্যে পরিচালনা করেন তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কোনো ক্ষেত্রে এক্সটার্নাল ইন্টারনেট যদি ব্লক থাকে, তবে এটা দেশের ভিতর থেকেও ব্যবহার করা যায়, বাইরে থেকেও ব্যবহার করা যায়। তবে এই .bd ডোমেনটা যারা বাংলাদেশে রয়েছে, বাংলাদেশি নাগরিকটাই শুধুমাত্র বর্তমানে এটা পারচেস করতে পারে বিটিসিএল-এর কাছে, এবং বর্তমানে 6টা আপনার রিসেলার বলতে পারেন আর কি দিয়েছে, তাদের কাছ থেকেও কিনা যায়। আর .india ওয়ার্ল্ড ওয়াইড পারচেস করা যায়, .uk ওয়ার্ল্ড ওয়াইড পারচেস করা যায়। তবে এখানে কেন আপনি ভারতে তাদের ডোমেন নেমটি কিনবেন, সেই ক্ষেত্রে আপনার পেপার জমা দিলে সেটা আরও সিকিউর হয়। আপনি যদি ভারতে ব্যবসা করার উদ্দেশ্যে যদি এই ডোমেনটি কিনেন তাহলে বেটার, আপনি ইউকেতে ব্যবসা করার জন্য যদি ডোমেনটি কিনেন তাহলেও বেটার। সো এই কান্ট্রি লেভেল ডোমেনগুলো হচ্ছে সেই দেশে ব্যবসা করার জন্য মূলত লাগে। এরপরে সাবডোমেনগুলো মূলত আপনি এই যে টপ লেভেল ডোমেনের মধ্যে দিয়ে এই আপনি সাবডোমেন তৈরি করতে পারেন। যেমন এই যে blog.com, এই যে ব্লগ লেখাটা যেটা রয়েছে এটা হচ্ছে সাবডোমেন, আর এই example.com এটা হচ্ছে মেন ডোমেন, প্রাইমারি ডোমেন। যেমন গুগলের মেল যেটা রয়েছে, mail.google.com, সেটা হচ্ছে গুগলের হলো সাবডোমেন। আমরা যেটা জিমেল ইউজ করে থাকি, জিমেলের কিন্তু প্রাইমারি কিন্তু গুগলের যে ইউজ করে সেটা হচ্ছে mail.google.com থেকে সাবডোমেন আকারে সেটা পরিচালনা করে থাকে, ঠিক আছে। এরপরে এনটিটিএল রয়েছে, কিছু এক্সট্রা টাইপের ডোমেন রয়েছে, যেমন টেক, শপ, অনলাইন, কোম্পানি, তারপর এলএলসি, এরকম অনেক ডোমেন নেম রয়েছে, সেগুলোকে এনটিটিএল বলা হয়। এটা এক্সট্রা টাইপের। আরও অন্যান্য ডোমেন রয়েছে, আরও মানে হিজিবিজি আরও আছে, XYZ, এরকম অনেক ডোমেন রয়েছে যেগুলো আলাদা ফেজে ইউজ করা হয়। এরপরে এই যে গভ অ্যান্ড এডুকেশন দুটা ডোমেন রয়েছে। এই যে .edu এটা হলো এডুকেশনের জন্য ইউজ করা হয়, .gov গভর্নমেন্টের জন্য ইউজ করা হয়। তো আমরা এই মোটামুটি জানলাম যে ডোমেনের যে টাইপগুলো রয়েছে। এরপর যেগুলো স্বাভাবিক বেশি ব্যবহার হয়,
আমি একটা বিষয় বলি, ওয়ার্ল্ডে সকলে মোটামুটি ভালো ডোমেন ব্যবহার করা জানে, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা কিন্তু হরহামেশা দেখে থাকি প্রায় সকলেই কিন্তু এই ডট কমের উপরে ঝুঁকে পড়ে। বাংলাদেশের ডট কমটাই বেশি পারচেস এবং ব্যবহার করা হয়, কিন্তু ঘটনা হলো আপনার ব্যবসার উপরে ডিপেন্ড করে আলাদা আলাদা কিন্তু আপনার মানে ডোমেনের টপ ডোমেন নেম রয়েছে। তো ডট কম মানে হলো কমার্শিয়াল, এটা বিজনেস এবং সাধারণ যে কোনো ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। এরপরে ওয়ার্ড যে অর্গানাইজেশন সেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে বা নন প্রফিট অর্গানাইজেশন হতে পারে। হ্যাঁ, যেমন আপনি কোনো ধরেন দাতব্য সংস্থা পরিচালনা করছেন, তাহলে সেটা অর্গানাইজেশন ভিত্তিক হওয়াটাই বেটার, যেহেতু ওখানে কোনো কমার্শিয়াল কোনো বিষয় থাকে না, সেক্ষেত্রে কম না হলেও চলে। ঠিক আছে, তবে আপনি ই কমার্স যদি ব্যবহার করেন তাহলে আপনাকে ডট কমই ইউজ করতে হবে। এরপর আছে নেট। আপনি ধরেন ইন্টারনেটের বিজনেস করেন অথবা নেটওয়ার্কের বিজনেস করেন বা এরকম টেক রিলেটেড কোনো কাজ করেন, তাহলে আপনার জন্য পারফেক্ট হচ্ছে ডট নেট। এরপরে ইনফো, আপনি ধরেন যে উইকিপিডিয়া এরকম কোনো কাজ করেন যেখানে ইনফরমেশন নিয়ে কাজ করা হয়, সেই ক্ষেত্রে ডট ইনফো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই পপুলার এক্সটেনশন। এরপর ডট ইটু হচ্ছে এডুকেশন ইনস্টিটিউটের জন্য, আর একটা ডোমেন নেম রয়েছে ডট বি, সেটা ব্যবসার জন্য। তো আমরা মোটামুটি এই পপুলারগুলাই ব্যবহার করে থাকি এবং সবসময় এগুলো দেখি। এছাড়াও নট মানে যেগুলো আনপপুলার সেগুলোও ব্যবহার হয়, কিন্তু মূলত এই পপুলার ডোমেন নেমগুলোই বা টপ টিডিএলগুলোই সবচেয়ে বেশি ইউজ করা হয় থাকে। ডোমেন রেজিস্টার নিয়ে একটু আলোচনা করি, যেটা এতক্ষণ পর্যন্ত আমরা অলরেডি মোটামুটি ডোমেন সম্পর্কে জানা হয়ে গেছে। এখন এই ডোমেন কেনার জন্য কিছু ব্যক্তিবর্গ মহোদয় রয়েছে রেজিস্টার, ঠিক আছে। যে প্রতিষ্ঠানগুলো ডোমেন বিক্রি করে তারা হলো ডোমেন রেজিস্টার। তারা আবার হচ্ছে আইক্যানের হলো সদস্য, অনুমোদিত সদস্য। আপনি আইক্যান থেকে তাদের রেজিস্টার সার্টিফিকেট রয়েছে, তাদের মধ্যে তন্মধ্য উদাহরণ হচ্ছে যেমন ন্যামচিপ একটা কোম্পানি, হ্যাঁ, গোডেডি একটা, গুগল ডোমেন্স একটা, এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এই আইক্যান থেকে অনুমোদিত ডোমেন মানে রেজিস্টার বলতে পারেন। কারণ সরাসরি এদের কাছে যখন ডোমেনটা কিনা হয় সরাসরি সেটা আইক্যান মানে ইন্টারনেটে মানে ডোমেন অনুমোদনকারী প্রতিষ্ঠানের কাছে তারা পেপারস ডেটা আপডেট করে এবং সরাসরি এদের সাথে টায়ার কানেক্টেড রয়েছে। তো এদের নিকট হতেই ডোমেন কেনাটা পারফেক্ট। তবে অনেক ক্ষেত্রে আপনি যখন এই ন্যামচি বা গোডেডি বা গুগল ডোমেনের কাছে ডোমেন কিনবেন তখন আপনাকে হাই প্রাইসে আপনাকে ডোমেন কিনতে হবে। কিছু কিছু বিক্রেতা আছে যারা এদের রিসেলার নিয়ে প্রোডাক্ট সেল করে, সেই ক্ষেত্রে সেখানে আপনি ডোমেনটা ল রেটে পেয়ে যাবেন। ওকে, আমি এবার আপনাদেরকে জানাবো যে ডোমেন রেজিস্ট্রেশন প্রসেসটি, এটা আমি লিখিতভাবে এখানে দেখছি, পরের একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওতে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন সেটা পরে আমি এই ভিডিওটি বানিয়ে দেবো। তো প্রথমত ডোমেন নেম সার্চ করতে হয়, আর তারপরে সেই নামটা যদি ফাঁকা থাকে, যদি অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করা হয়। যদি অ্যাভেলেবেল থাকে তারপরে সেটা রেজিস্ট্রেশনের পর্যায়ে সেটাকে সিলেকশন করা হয়। সিলেকশন করার পর সেটাকে বিল পেমেন্ট করে সেটা পারচেস করা হয়। তারপরে সেটাকে ডিএনএস সেট আপ করে সেটা হোস্টিংয়ে লোড করে দেওয়া হয়। তো সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসিডিউর থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো ডোমেন সকলেই কিনে। আপনার একটা হুট করে পছন্দ হয়ে গেছে, আপনি একটা ডোমেন কিনছেন, এটা না। ডোমেনের কিন্তু দুটা বিষয় জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখতে হয় মাথায়, সেটা একটা হচ্ছে ডোমেনের ভ্যালিডিটি আর একটা হচ্ছে ডোমেনের রিনুয়াল। অনেকে এই বিষয়টা খেয়াল করে না। আপনি 1 বছরের জন্য ডোমেন কিনেছেন, এরপরে এটা ডোমেন এক্সপায়ার হয়ে যায়। তো রিনিউয়ালের বিষয়টা মাথায় রাখতে হবে এবং ভ্যালিডিটি। তো ডোমেন সাধারণত 1 থেকে 10 বছর পর্যন্ত নেওয়া যায়। এটা একটা ভাড়ায় নাম, কারণ এটা আইক্যান এটাকে ভাড়ায় বিভিন্ন রেজিস্টারের মাধ্যমে আপনার আমার কাছে বিক্রি করে। 10 বছর পর কিন্তু ওইটা আবার সে ওটার উপরে হয়তো সেটা ব্লকও করে দিতে পারে সে, ঠিক আছে। তবে কিছু শর্ত থাকে, সেগুলো উল্লঙ্ঘন করলে ডোমেনটি আপনার পুরোপুরি বাতিল করে দিতে পারে। সময় শেষ হয়ে এলে রিনুয়াল তো করতেই হবে। এই বিষয়টা আপনি 1 বছরের জন্য কিনলে তো সেটাকে রিনুয়াল করতে হবে, তাই সময় শেষ হওয়ার আগে 365 দিনের আগেই ডোমেনটা রিনুয়াল করা ভালো। তবে 365 দিন পরও ডোমেন রিনুয়াল করা যায়। 30 দিন গ্রেস পিরিয়ড থাকে। গ্রেস পিরিয়ডের মধ্যে যদি না করেন তাহলে আপনার 1 মাস থেকে 9 মাস বিভিন্ন রেজিস্টার ভেদে এটা হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার গ্যারেজ থেকে সরাসরি আপনার অকশন এ চলে যায়। সেই সময় আপনার দেখা যায় ডোমেন রিস্টোর চার্জ $80 থেকে শুরু করে $200 পর্যন্ত বিল পে করতে হয়। কারণ আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে ডোমেন রিনুয়াল করলে সেটা $20 মধ্যে আপনার ডোমেনটা রিনুয়াল হয়ে যায়। কিন্তু আপনি যদি গ্রেস পিরিয়ড পার হয়ে যায় তারপরে কিন্তু যদি আপনি ডোমেনটা রিনুয়াল করতে যান তাহলে আপনাকে $80 থেকে $200 পর্যন্ত গচ্ছা গুনতে হতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন, যারা ডোমেন কেনার জন্য লাফালাফি করেন বিষয়গুলো খেয়াল রাখবেন। হ্যাঁ,
তো আমি এই কথাটা বললাম, এক্সপায়ার হলে অন্য কেউ কিনে নিতে পারে, এটা তো স্বাভাবিক, কারণ আপনার যখন গ্র্যাস পিরিয়ড হয় তখন ব্যাকডোর পার্সেসের একটা অপশন চালু হয়। যেমন গোডেড দিতে গেলে $4.5 দিয়ে আপনি অকশন বোর্ডে লোড করে সেখানে মানে বাই ব্যাকডোর দিয়ে আপনি পার্সেস লিড করতে পারেন। যদি ওই ব্যক্তি যদি ওটাকে গ্রেস পিরিয়ডে পার্সেস না করে, তাহলে ঠিক 28-29 দিন পর আপনার ডোমেনটি আপনার হাতে লেগে যাবে। সো এই বিষয়টি খেয়াল থাকে যেন। এইবারে আমরা একটা বিষয় জানি নেই যে হোয়াট ইজ ডিএনএস। হ্যাঁ, ডোমেন নেম সার্ভার কি ভাই? ডোমেন নেম সার্ভার, ঠিক আছে। ডিএনএস হচ্ছে ডোমেন নেম সার্ভার, মানে ওই ডোমেনের একটা নেম সিস্টেম, মানে ওটাকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়, যেটা আইপি বেস রিলেটেড হয়। ডোমেনকে আইপি অ্যাড্রেসের কনভার্ট করে, ঠিক আছে। এই সিস্টেমটাকে আগেই বলছি যে এই নেম সিস্টেম যেটা আইপি বেস রিলেটেড, এবং এই ডোমেনকে আইপিতে কনভার্ট করা হয়, যা পরবর্তীতে ওয়েবসাইট, ইমেল, হোস্টিং সব ডিএনএসের উপর নির্ভরশীল হয়। অর্থাৎ যদি ডিএনএস না থাকে, তাহলে আপনার পুরা ইন্টারনেটে আপনার প্রিসেন্স জিরো। অর্থাৎ যদি কোনো ডোমেনে ডিএনএস না থাকে, তাহলে ওয়েবসাইটটি ব্রাউজারে লোডই হবে না, আপনি কোনো কিছু দেখতেই পাবেন না, অর্থাৎ সেটা আপনি অ্যাক্সেসই করতে পারবেন না। আপনি যেমনই চেষ্টা করুন না কেন, প্রত্যেকটি ডোমেনকে ডিএনএসের আন্ডারে লোড করাতে হয়। ডিএনএস আপনার আর সার্ভারের, মানে একটা সার্ভার থেকে ব্রাউজার পর্যন্ত যে কোনো তথ্য নিয়ে আসার মূল দায়িত্ব কাজ করে। অর্থাৎ এটি আপনি বলতে পারেন একটা রেলগাড়ি, একটা বাস গাড়ি, বিভিন্ন জিনিস বলতে পারেন, সেই ক্ষেত্রে ডিএনএসই কার্যকলাপ কাজ করে। তো ডোমেন অ্যান্ড ওয়েব হোস্টিং এর রিলেশনশিপটা কি, এটা একটু জেনে নেই। তো আসলে ডোমেন হচ্ছে একটা নাম, আর ওয়েব হোস্টিং হচ্ছে সেই বাড়িটা, ঠিক আছে। যে বাড়িতে আপনি থাকেন, ভাড়া বাড়িটাই হচ্ছে ওয়েব হোস্টিং। ডোমেন একটা অ্যাড্রেস, আর এই হোস্টিংটাই হচ্ছে ওয়েবসাইটের ফাইল। মানে এই যে ওয়েব হোস্টিং, মানে আপনি একজন মানুষ, আপনার নাম করিমউদ্দিন, আপনি শান্তিনগরের বাসায় থাকেন, আপনার বাসাটা হচ্ছে হোস্টিং, আর আপনি হচ্ছে ডোমেন। ডোমেন হোস্টিং সার্ভার এর সাথে কানেক্ট হয় ডিএনএস দিয়ে, এটা আমরা বারবারই বলেছি। তো এই যে ওয়েবসাইট থেকে ফাইল নিয়ে আসার জন্য ওই যে ডিএনএস লাগে, আর ডিএনএসটাই হোস্টিংয়ে থাকে, হোস্টিংয়ের সাথে এই ডোমেনের কানেকশন থাকে। সো প্রিমিয়াম কিছু ডিএনএ রয়েছে, আমরা এটাও একটু জেনে নিই। প্রিমিয়াম ডিএনএসগুলো হয় কি শর্ট নাম, পপুলার ডোমেন। হ্যাঁ, শর্ট নাম হতে পারে, যেমন ধরেন যে হলো bit.com, byte.com, এরকম যে নামগুলো আছে সেটা শর্ট এবং পপুলার ডোমেনও হয়। তারপরে দামে বেশি হয়, মানে প্রিমিয়াম ডোমেনগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার দাম অনেক হয়। দেখা যায় কোনোগুলো $1,000, কোনোগুলো $20,000, কোনোগুলো $1,00,000, এরকম প্রিমিয়াম ডোমেনের দাম হয়। মানে ধরেন যে 5 অক্ষরের একটা ডোমেনের নাম, সেটার কিন্তু হিউজ প্রাইস, ঠিক আছে। আপনারা হয়তো জানেন কি না, যেমন x.com যেটি হচ্ছে টেসলা, মানে ইলন যেটি হোল্ড করেছে, সেটার কিন্তু হিউজ প্রাইস দিয়ে সেটা সে পারচেস করেছে। এটা কিন্তু অনেক পুরাতন ডোমেন, কিন্তু সে সেটাকে ওই কোম্পানির নিকট থেকে পারচেস করেছে হিউজ পরিমাণ, সেটা হলো প্রিমিয়াম ডোমেন। প্রিমিয়াম ডোমেনের বিষয় হচ্ছে x.com একটা প্রিমিয়াম ডোমেন, এই ডোমেনটিকে চওড়া রেটে তাদেরকে কিনতে হয়েছে। এর একটা ব্র্যান্ড ভ্যালু অনেক, ঠিক আছে। প্রিমিয়াম ডোমেনগুলোর ব্র্যান্ড ভ্যালু অনেক, এটা মারাত্মক লেভেলের। যেমন এতে business.com উদাহরণ। তো এই business.com-এর কিন্তু আপনি হিউজ প্রাইস, এটার দাম বেশি, এটার একটা ব্র্যান্ড, এটা প্রিমিয়াম ডোমেন, এটা পপুলার ইউজেবল, এই বিষয়গুলো প্রিমিয়াম ডোমেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ফ্রি ডোমেন, এইটা আসি ফ্রি ডোমেন, যারা বিগিনার তাদের জন্য ফ্রি ডোমেন খুবই ভালো। যেমন ডট টিকে আমি একটা নাম বলছি, অস্ট্রেলিয়ার একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সেটা ডট টিকে একটা ফ্রি ডোমেন দিয়ে থাকে, নোমের বা ফ্রি নমের ডোমেন থাকে। নতুনদের জন্য এটা খুবই ভালো, কারণ আপনার নতুন আসছেন, আপনি অনেক কিছু জানেন না, সেই ক্ষেত্রে ফ্রি ডোমেন দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। এর অসুবিধা হলো লিমিট, মানে আপনার কাছে অত কন্ট্রোল থাকে না, লিমিটেড কন্ট্রোল আপনার কাছে। হ্যাঁ, এটা প্রফেশনাল না, এটা একটা গুরুত্বপূর্ণ। আর এটার এসিও সমস্যা হতে পারে, মানে সবসময় এটা যে সার্চে আসবে বা গুগলে আসবে বা অন্যান্য মানে সার্চ ইঞ্জিনে আসবে এমন না, কিন্তু এটা একটু ঝামেলা করে। ফ্রি ডোমেনগুলোর সুবিধা হচ্ছে নতুনরা অনেক কিছু প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারে, বাট মানে কমার্শিয়াল ইউজের জন্য ফ্রি ডোমেন না, ঠিক আছে। এখন আমরা আসি ভালো ডোমেন চয়েস করার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ছোট সহজ নাম সিলেক্ট করবেন। আপনি যদি ডোমেন পারচেস করতে চান, তাহলে আপনার ডোমেনের নামটা সবসময় ছোট রাখার চেষ্টা করবেন এবং খুবই সহজে উচ্চারণ করতে পারে, যে কেউ নামটা সহজে পড়তে পারে এবং মনে রাখতে পারে এমন নাম আপনাকে সিলেক্ট করতে পারে। যেমন google0.com বা google.com বা facebook.com বা abc.com, ঠিক আছে। এরকম মনে রাখা সহজ হয়, জানা যে কথাটা আগেই বলেছি।
ব্র্যান্ড রিলেটেড হলে তো কথাই নেই ভাই, আপনার এই ক্ষেত্রে যদি আপনার ব্যবসা কি সেটাকে রিলেটেড করে আপনার নাম হলে তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আসে। তারপরে যদি ডট কম হয় তাহলে বেটার হয়, এই বিষয়টা সবচেয়ে বেশি, কারণ বর্তমান পর্যন্ত সবচেয়ে বেশি ডোমেন যেটি রেজিস্টার হয়েছে 30 কোটি, সেটি হচ্ছে আপনার ডট কম। ঠিক আছে, ডট কম সবচেয়ে বেশি রেজিস্টার্ড ডোমেনগুলোর মধ্যে একটি। এরপরে যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করা হয়, হাইপেন আর নাম্বার ইউজ করে, এই দুইটা থেকে দূরে থাকাটা বেটার। আপনি যখন একটা ভালো ডোমেন সিলেকশন করছেন তখন আপনাকে এই দুটা এড়িয়ে যেতে হবে, হাইপেন আর নাম্বার। এই বিশেষ করে স্প্যামাররা বা হ্যাকাররা কিন্তু এই ধরনের ডোমেন রেজিস্টার্ড করে থাকে। স্প্যামাররা বিশেষ করে আপনার নাম মনে করেন যে রহিম হাইফেন মদ্দিন লিখে সে একটা ডোমেন নিতে পারে, কারণ ওই ডোমেনটা ম্যানিপুলেট করার জন্য ইউজ করা হয়। এই জন্য এই হাইপেন বেস ডোমেনগুলো নেবেন না বা নাম্বার বেস ডোমেন নেবেন না। ঠিক আছে, আশা করি আমার কথাগুলো আপনাদের অনেক কাজে লেগেছে। আর আজকের যে ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, যদি এখানে কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে ডোমেন সম্পর্কে তাহলে অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করেছি যথোপযুক্তভাবে, যারা আপনারা বিগিনার রয়েছেন তাদেরকে আসলে ডোমেনটা কি, কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আলোচনা। পরের একটি ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ডোমেন রেজিস্ট্রেশন করতে পারেন, কোথা থেকে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসগুলো দেখাবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো জানি আজকে এখানে আমি আমার কথোপকথন শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং যারা জানে না তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। সো আল্লাহ হাফেজ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।